নমস্কার, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কলমি শাক কীভাবে তৈরি করবে এবং সম্পূর্ণ বসানো থেকে পুরোপুরি হারভেস্টিং সমস্তটাই থাকছে কিন্তু এই ভিডিওর মধ্যে। তো প্রথমত কলমি শাক একবার আমাদেরকে ছাদ বাগানে যদি তৈরি করতে চাই, একবার আমাদেরকে এরকম বাজার থেকে কলমি শাকের আটি, যেটা আমরা বাজারে কিনতে পাওয়া যায়, তো এরকমভাবেই কিন্তু বাজারে নর্মালি আমরা কিনতে পাই। তো এগুলো একবার আমরা কিনে নিয়ে আসবো, তারপরে কিন্তু সারা বছর কিন্তু আমাদেরকে আর কলমি শাক কিনে খেতে হবে না। তো তার জন্য যেগুলো আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কলমি শাকের পাতাগুলো তো আমরা ব্যবহার করব, আর যে ডাঁটাগুলো আমরা ফেলে দিই সেই ডাঁটাগুলো আমরা ফেলবো না। তো সেই ডাঁটাগুলোকে আমরা বেছে নিয়ে এরকমভাবে দেখুন সুন্দর করে বেছে নিয়ে এটাকে আমরা কি করব, জলের মধ্যে আমরা রেখে দেবো কয়েকদিনের জন্য। তাতে কি হবে কি, তাতে কিন্তু খুব সুন্দর শিকড় বেরিয়ে আসবে। আর একদম কচি পাতাটা রেখে দিলে ভালো হয়, না রাখলেও কোনো অসুবিধা নেই। তবে কচি পাতাটা রাখলে আপনি ঠিক দুদিন পর থেকে দেখবেন না গাছের পাতাগুলো খুব সুন্দর বাড়তে শুরু করে দিয়েছে। তো সেই জন্যই আমি কি করেছি, দুই একটা কচি পাতাগুলো আমি রেখে দিয়েছি। এবার এরকম কি করতে হবে, জলের মধ্যে দিয়ে আমি এগুলোকে কয়েকদিনের জন্য 7 থেকে 10 দিন মতন রেখে দিলেই যথেষ্ট। তারপরেই কিন্তু কয়েকদিনের মধ্যেই শিকড় বেরোতে শুরু করে দেবে। যেরকম আমরা মানি প্ল্যান্ট দেখে জলে গ্রো হয়, ঠিক সেরকমই। যেরকম কয়েকদিন জলের মধ্যে রেখে দিয়ে শিকড় যখন বেরিয়ে আসবে তখন আমরা কি করব, এটাকে মাটিতে বসিয়ে দেব। তো মাটিতে আমরা নর্মালি কি করব, মাটিতে নর্মাল যে মাটি হয় সেই নর্মাল বাগানের সাধারণ মাটি, তার সঙ্গে সম্ভব হলে একটু সামান্য বালি, যদি সম্ভব হয় কোকোপিট, তো কোকোপিট না থাকলে সেটা চলবে, শুধু নর্মাল মাটিতে। তো যে কোনো একটি সার, সেটা গোবর সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, পাতা সার হতে পারে, যেটা হাতের কাছে থাকবে সেই মাটির সঙ্গে মিক্স করে আমরা এই শিকড় সমেত যে ডগাগুলো বসালেই কিন্তু এরকম সুন্দর শাক তৈরি হয়ে যাবে। তো খুব সহজ, বাড়ির যদি রোদ নাও আসে, যে কোনো একটু ব্রাইট আলো যেখানে আসে বাড়ির যেই অংশে, সেখানে কিন্তু এরকম কয়েকটা গামলা যদি আমরা করে রাখতে পারি তাহলে কিন্তু ভীষণ সুন্দর। দেখুন এরকমভাবে আমি জাস্ট বসিয়ে দিয়েছি, আর তারপরে এই কয়েকদিন পর থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর টাটকা তাজা কলমি শাক কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি। তো দেখুন এরকম কলমি শাকগুলো কয়েকদিনের মধ্যে কত বড় হয়ে গেছে, আর একদম সম্পূর্ণ যেহেতু অর্গানিক, এর মধ্যে কিন্তু কোনো রকম কেমিক্যাল সার, গাছের গ্রোথের জন্য কিন্তু কোনো কিচ্ছু ব্যবহার করিনি, নর্মাল ভার্মি কম্পোস্ট এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো তাতে দেখে মনে হচ্ছে দেখুন কত সুন্দর টাটকা তাজা, যেটা বাজার থেকে কেনা হয়েছিল অনেকটা কিন্তু সেই রকমই। দেখুন অর্গানিকভাবেও কিন্তু এরকম সুন্দর সবুজ টাটকা শাক কিন্তু খুব সহজে তৈরি করা যায়, সেটা হচ্ছে কলমি শাক। এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের নোটে শাক, লাল শাক, এগুলোও কিন্তু খুব সহজে হয়, কিন্তু ওগুলো আমাদেরকে বীজ বা ছোট ছোট চারা একবার আমাদেরকে জোগাড় করতে হবে, করলেই কিন্তু তারপরেই আমরা এরকম সুন্দর সুন্দর ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে শাকের গাছ তৈরি করতে পারি। তো আজকে দেখুন বেশ একটা শাক তুলে নেওয়া হলো। তো এটা তুলে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমাকে অল্প করে আবার একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে হবে, অথবা গোবর সার, যেটা হাতের কাছে থাকবে। এই নয় কি যে আমাদেরকে কেনা সারই ব্যবহার করতে হবে। আর আমি তো যেহেতু সব থেকে সহজ উপায়ে বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে কম্পোস্ট তৈরি করি এবং সেটাই গাছের গোড়ায় বেশি ব্যবহার করি, তো সেইভাবেই কিন্তু গাছ তৈরি করি। তাতে কিন্তু আমার ছাদ বাগানের খরচাটা কিন্তু অনেক অংশে কমে যায়। আর এই কলমি শাকটা তৈরি করতে কিন্তু দেখুন 1 পয়সাও কিন্তু সেরকমভাবে কোনো খরচই হলো না, কারণ বাজার থেকে বীজ কেনারও দরকার নেই। বাজারের কলমি শাকের ডাঁটাগুলোই জলে ভিজিয়ে রেখে সেগুলোকেই কিন্তু শিকড় তৈরি করে আমরা খুব সহজেই কলমি শাক তৈরি করতে পারি ছাদ বাগানে। আর এবার কলমি শাকের পরে আপনাদেরকে একটু আমার ছাদ বাগানটা একটু দেখাই, সেটা হচ্ছে পর্তুলিকার গাছে কেমন ফুল ফুটছে। তবে লাস্ট যেহেতু 2-3 দিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু ফুলের পরিমাণটা একটু কম হয়েছে। এরপরে যখন রোদ উঠবে আবার ঠিক 2 দিন পরে, তখন কিন্তু গাছের ফুলের সংখ্যাটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো আমি যে অর্গানিকভাবে বাগান করি সেটার প্রমাণ আমি আজকে আপনাদেরকে দেবো। সেটা হচ্ছে অর্গানিকভাবে যদি আমরা বাগান করি তাহলে আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে কিন্তু মৌমাছির দেখা মিলবে। আর যদি আমরা কোনো রকম কেমিক্যাল ওষুধ ব্যবহার করি, কারণ আমার ছাদ বাগানের সাথে কিন্তু সেটাই আমি দেখেছি। প্রথম দিকে যখন কয়েকবার আমি কেমিক্যাল ওষুধ ব্যবহার করেছি, যখন পোকামাকড় তাড়ানোর জন্য, শুরুর দিকের কথা বলছি, আমি কিন্তু ছাদে বাগান করছি প্রায় 12-13 বছর হতে চললো। তো সেই জন্য শুরুর দিকে কিন্তু এরকম মৌমাছিদের দেখা কিন্তু পেতাম না। এখন কিন্তু ছাদ বাগানে সবসময় মৌমাছি, প্রজাপতি, এরা কিন্তু আমার ছাদ বাগানে কিন্তু সবসময় আনাগোনা করছে বা ছাদ বাগানে সবসময় ঘুরে বেড়াচ্ছে। তো ছাদ বাগানে কিন্তু ফুল গাছের সাথে সাথে যদি আমরা কিন্তু খুব সহজ কিছু শাকের গাছ যদি তৈরি করি, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি করে যদি আমরা খাই, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্যও যেমন উপকার, আমাদের শরীরটাও যেমন ভালো থাকবে, তার সঙ্গে আমাদের মনও ভীষণ ভালো থাকবে। আর ছাদ বাগানে নিজে হাতে যদি কিছু তৈরি করা যায়, তার ভালো লাগাটা কিন্তু অনেক গুণ বেশি।
তো সেটা খেতেও যেমন বেশি ভালো লাগে এবং সেটা তৈরি হওয়া দেখতে পারা বা ছোট থেকে একটা গাছ তৈরি করা, সেটাও দেখাটা, সেটার ভালো লাগাটাও কিন্তু অনেক গুণ আলাদা। তো সেই জন্য সবাইকেই বলবো, আপনারা যারা ছাদে বাগান করতে চাইছেন, ছাদ বাগানে একটু একটু করে কিন্তু বিভিন্ন রকম ফুলের গাছ, সবজি গাছ, শাকের গাছ দিয়ে কিন্তু আপনার বাগান তৈরি করা শুরু করতে পারেন। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন। ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার।